अरे यूट्यूबर है हाथ मिला ले। আরে পেছনে গাড়িটা আছে সেটা একবার দেখো, তুমি পেছনে আসছো, দাঁড়াও। মোটামুটি আজকে তেমন কিছু চেঞ্জেস নেই, টুকটাক যেগুলো প্রবলেম আছে সেগুলো সলভ করবে। চলো তোমাদের এবার বলি কত কি বিল হয়েছে। টোটাল আমার বিল হয়েছে বাড়ি থেকে বেরোতেই রাস্তায় ব্যাঘাত ঘটলো, পুরো জ্যামের মাঝে গেট পড়েছে আর এদিকে পুরো জ্যামে পুরো ভর্তি হয়ে গেছে। আরে পেছনে গাড়িটা আছে সেটা একবার দেখো, তুমি পেছনে আসছো, দাঁড়াও। ঘটি বেঁকিয়ে দেবো জানিস। সরি সরি সরি। ব্যাস এখানে চলে গেল ঘন্টাখানেক। যুদ্ধক্ষেত্র থেকে বেরোচ্ছি এবার, গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। রবিবারের বাজার, मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। কি দেখছে ঘুরে ঘুরে কে জানে। বিভৎস জ্যাম আর বিভৎস গরম। আর আমি বাড়ি থেকে বেরিয়ে এটারই ভয় পাচ্ছিলাম যে গেটটা পড়বে, তাহলে গল্প শেষ। ফাইনালি আমরা যুদ্ধ জয় করে ফাঁকা রাস্তায় চলে এসেছি। আর গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। 15,000 চালানোর পর আজকে 4th সার্ভিস করতে নিয়ে যাচ্ছি ডমরুকে। আর এইদিকে দেখো জাস্ট জল ঢালতে যাচ্ছে, আজকে 3য় সোমবার, সব তারকেশ্বর ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আজকে প্রচুর লোক আসবে, এখন সকাল থেকে এই অবস্থা, বিকালে চিন্তার বাইরে। আমাকে আজকে শর্টকাট ধরতে হবে, এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, কিন্তু আগে আমি নালিকুল পর্যন্ত যাই, তারপর ওখান থেকে একটা ডান দিকে যাওয়ার রাস্তা আছে, ওটা ধরে নেব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাইকে পেট্রোলটা অতটা নেই, এবার এখানে আর সামনে পেট্রোল পাম্পও নেই। যদি ভেতর দিয়ে রাস্তা ধরে নিই তাহলে অনেকটা পরে পেট্রোল পাম্প পাবো। চলো দেখা যাক। তোমরা কারা কারা জল ঢালতে এসছো কখনো, বা আর তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। जलवा है हमारा। এটা দিয়ে আসাই আজকে আমার সবথেকে বড় ভুল হলো। একটা সেলিব্রিটি ফিল হচ্ছে, লোকজন এসে হাত মেলাচ্ছে। মানে এখনই আমার এই অবস্থা, পরে কি হবে, ভেরি ডেঞ্জারাস।
দাদা দাদা দেখি দাদা হর্ন দিলেও তো সরছে না। আর না 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 না, এখন ঘড়িতে বাজে 9টা 4। তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম, আমি শিশির, সঙ্গে ডমরু। তুই কে ভাই? হু আর ইউ? জানি না। বাপরে আজকে কত লোক যাচ্ছে। बहुत ही বাজে ডিসিশন ले लिया। এটা দিয়ে আসা, আমি ফালতু এটা দিয়ে এসে রেলগেটটাও পেলাম, তার উপরে এই জ্যামটাও পেলাম। বাইকের পেট্রোলটা ভরতে হবে, নাহলে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আজকে। क्या क्या हो रहा है आज। চলো, সামনে একটা পেট্রোল পাম্প আছে, যা হোক করে ওই পর্যন্ত যাই। কিন্তু এই রাস্তাটা পুরোটা শেষ করাটাই হচ্ছে চাপের। এটা শেষ করতে করতেই সারাদিন চলে যাবে। আমি আজকে বাইকটাকে সার্ভিসিং করাতে বেরিয়েছি, তো মনে হচ্ছে সার্ভিসিং আর হবে না, কারণ যেতে যেতেই আমি সিরিয়ালই পাবো না আজকে আর। চলো সার্ভিসিংটা করাই, তোমাদের সব ডিটেলস বলবো কীরকম কি চার্জেস পড়লো আমার 4th সার্ভিসে। প্রায় 15,000 কিলোমিটার পর 4 নম্বর সার্ভিস করতে যাচ্ছি। 10,000-এ 3 নম্বর করেছিলাম, তারপর 15,000-এ 4 নম্বর করতে যাচ্ছি আজকে। কী কী চেঞ্জেস হয়, কত কি চার্জেস পড়ছে, সব তোমাদের জানাবো। যারা ডমিনার নেবে ভাবছো বা নতুন বাইক নেবে, কনফিউশন কোনটা নেবে, তো কীরকম কি বিল হয় সার্ভিসিংয়ে, সেটা আমি আজকে ভিডিওতে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব। চলো পেট্রোল পাম্পে চলে এসেছি, আগে যা হোক করে ফুয়েল আপটা করাই, তারপর এখান থেকে বেরোতে হবে। জাস্ট এটা নিয়ে যাচ্ছে, দেখো পুরো ভোলে বাবার মূর্তি। অনেকটা লেট হয়ে গেল, মনে হচ্ছে আজকে পেলেও পুরো সারাদিন আজকে আমার চলে যাবে সার্ভিসিং করাতে। চলো আর কি করা, সব ভোলে বাবার ইচ্ছে। চলো শর্টকাট ধরে নিয়েছি, এদিকটা জ্যাম পাবো না আজকে। আর সিঙ্গুর হয়ে যাচ্ছি না, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে তোমার শিয়াখালা হয়ে। শিয়াখালা হয়ে 26 নম্বর রোড ধরে সোজা ডানকুনি। চলো আর কথা না বাড়িয়ে এবার একটু আস্তে আস্তে যাওয়া যাক, নাহলে সার্ভিসিং আর আজকে করতে হবে না। অবশেষে আমরা 26 নম্বর রোডে চলে এলাম। এখনও অনেকটা যেতে হবে, এখনও অনেক 2-3 জায়গায় জ্যাম পাবো। মানে কি যে হচ্ছে আমি তো বুঝতে পারছি না কিছু। এই হচ্ছে সেই জায়গা, এইখানে একবার অন্ধকারে স্কুটি নিয়ে উল্টে পড়েছিলাম। তোমরা একটা জিনিস নোটিস করেছো কি জানি না, এই নতুন গ্লাভস, পুরনো গ্লাভসটা ছিঁড়ে গেছে, ওই জন্য এইটা রিসেন্টলি পারচেস করলাম। এটা হচ্ছে তোমার টারম্যাকের ফুল। সোলেসও দেখেছিলাম, সোলেস, তারপর অন্যান্য আরও কোম্পানিগুলো দেখেছিলাম, কিন্তু এইটাই বেশ ভালো লাগছিল আমি, এই জন্য এইটাই নিলাম। টারম্যাক বেশ ভালো, কমফোর্টেবল অনেক।
গ্লাভসটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও। আর এইটা আমি নিয়েছি হচ্ছে তোমার ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর মুসাফির বলে একটা দোকান আছে, সেই দোকান থেকে। জাস্ট ওয়েদারটা দেখো, ও কঠিন ওয়েদার। আর এখন বাজে হচ্ছে 10টা, আর আমি এই সবে ডানকুনি পৌঁছালাম। চলো আপাতত গিয়ে আগে সার্ভিস সেন্টারে যাই, ওখানে গিয়ে আগে নামটা এন্ট্রি করি। মনে হচ্ছে না আজকে হবে বলে, অলরেডি 10টা বেজে গেছে প্রায়। ওরা গেলেই বলবে বাইক রেখে যান, কালকে দিয়ে দেবো। চলো ঠাকুর ভরসা, রবিবার ছাড়া তো আর আসাও হয় না, যে রবিবার ছাড়া অন্য দিনগুলো এলে ফাঁকায় পাওয়া যায়, কিন্তু রবিবার দিনটাই হচ্ছে ছুটি থাকে। চলো এই হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার, ডানকুনি বাজাজ। আগে কাকার সাথে কথা বলি, কি বলছে কাকা দেখি। আর সার্ভিস করাবো বলছি, কতজন আছে গো? 9 নম্বরে গাড়ি। 9 নম্বরে আজকে হয়ে যাবে তো? ডমিনার 400 আজকে হয়ে যাবে বললে শুনেও আমার ভাল লাগলো। বললাম আজকে হয়ে যাবে বললো, শুনেও আমার ভাল লাগলো। আগে এটা দিই, বইটা দিই গাড়ির। বাজাজ ডমিনার। বাইকটা এবার এখানটায় ঢুকিয়ে রাখি, যে ওখানে জব কাট করতে হয় একটা, তো জব কাটটা করে নিই। গাড়ি এখানে সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছে, 9 নম্বর সিরিয়াল। মোটামুটি আজকে তেমন কিছুই চেঞ্জেস নেই, টুকটাক যেগুলো প্রবলেম আছে সেগুলো সলভ করবে। আর সাথে থাকো, দেখাচ্ছি কত কি খরচা হলো আর কি কি প্রবলেম হয়েছিল সেগুলো ঠিক করেছি। চলো সার্ভিসিং মোটামুটি ডান। কত কি হলো সব রাস্তায় ওরা দাঁড়িয়ে দেখাচ্ছে কি হলো না হলো। অনেকটা টাইম চলে গেছে, প্রায় এখন 2টো বাজে। মোটামুটি আমাদের সার্ভিসিং করা ডান। এবার এখানে প্রচুর রোদ, আমি সামনে একটা কোথাও গিয়ে দাঁড়াচ্ছি, গিয়ে তোমাদের কত কি আমার বিল হয়েছে সব কিছুই ডিটেলসে জানাচ্ছি। এবার যেটা হচ্ছে যে আজকে তেমন কিছুই চেঞ্জেস হয়নি, বাইকটা শুধু ওয়াশ হয়েছে, তার সাথে সাথে সব কিছু চেক করে দেওয়া হয়েছে যে কীরকম কিছু চেঞ্জেস হবে কি না। এবার যেটা সব থেকে বড় প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার যে চেঞ্জ সকেটটা আছে ওটা গেছে খারাপ হয়ে। এবার ওটার জন্য প্রায় 4000 টাকা মতো বিল আসবে বলছে। তো রিসেন্ট এখন চেঞ্জ করার কোনো ইচ্ছে নেই, বললো এখন আরামসে 1-1.5 মাস চালানো যাবে। এবার পুজোর সময় একটা প্ল্যান আছে, তো এখন ওই জন্য চেঞ্জ করছি না, একবারে যাওয়ার আগেই চেঞ্জ করব। চলো তোমাদের এবার বলি কত কি বিল হয়েছে। টোটাল আমার বিল হয়েছে 1575, সব ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে 1575 বিল হয়েছে। কারণ আমি একটা কার্ড করেছি ওদের, এএমসি সিকিওর, বাজাজ সিকিওর কার্ড। এই কার্ডটা হচ্ছে আমার 1 বছরের জন্য 3টে ফ্রি সার্ভিস। আমার একটা সিঙ্গেল সার্ভিসের মানে চার্জ হচ্ছে 750 টাকা, কিন্তু আমি যদি বছরে 3টে সার্ভিস করাই
তাহলে আমার বিল হবে প্রায় তোমার 2200 টাকা মতো। কিন্তু আমি যদি এই কার্ডটা করিয়ে নিই তাহলে 1575 টাকায় আমি 3টে সার্ভিস পেয়ে যাব। তার সাথে সাথে যদি আমার কোনো পার্টস লাগে বাইকে তার উপরও 10% মতো একটা ডিসকাউন্ট থাকবে। ওই জন্যই কার্ডটা করিয়েছি, নাহলে 1750 টাকার মধ্যেই হয়ে যেত। চলো আর কোথাও দাঁড়াবো না, বাড়ির কাছে চলেই এসছি। প্রায় 3টে বাজে এখন। রিসেন্টলি আমি একটা ইন্টারকম পারচেস করেছি, তো সেই রিলেটেডই একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি অলরেডি। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা যারা যারা দেখোনি এখনও গিয়ে দেখে আসো ভিডিওটা। চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা। এখনও পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।